ফাইনালি গাইস আমি এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি, ঠিক আছে? এখন হচ্ছে বাংলাদেশ। গাইস আজকে কি কাহিনীটা হইলো আমাদের সাথে বলো? অনেক কষ্টের কাহিনী। তুই আর আসবি? ও আর কখন আসবে না গাইস। আমার মুড তখন থেকে অনেক খারাপ, বাট আমরা যে শাড়ি চেঞ্জ করে ফেলি এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিস্ট্রিট। দিস ইজ বিপিয়া। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমি এন্ড আমার একটা কাজিন নাবিলা, আমরা দুইজন আজকে একটু বের হবো এন্ড আমি বেনি করে রাখছি বিকজ এটা আপনারা পরে দেখতে পারবেন। আমি একটা নিউ লুক ক্রিয়েট করার ট্রাই করবো, দ্যাটস ওয়াই আমি রাতে বেনি করে রেখেছি যাতে মানে হিটলেস গার্ল হয়। তো এখন হচ্ছে আমি রেডি হব, নাবিলা হচ্ছে আসতেছে, এখনো আসে নাই আমাদের বাসায়। এখন হচ্ছে আমি রেডি হব, দেখি কিছু খাওয়ার মতো আছে কিনা। চুলায় তরকারি আমি দেখে আসছিলাম, এখন আমি খাওয়া দাওয়া করে পরেই খাবো, রেডি হইতে থাকি আগে। নাবিলা আসলে আমরা যাচ্ছি বের হয়ে যাবো অ্যান্ড আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাও আপনারা থেকে পরে বলবো। ফাইনালি গাইস আমি এখন রেডি হয়ে গেছি এন্ড নাবিলা এসে পড়ছে। যে নাবিলা, আমরা দুইজন আজকে পারো সেজেছি। এখন আমরা হচ্ছে যাবো এই যে দ্বীপ, এই যে বিহু, ও কেন রেড এন্ড হোয়াইট পরে আছে জানি না। আচ্ছা চলো দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন হচ্ছে বাংলাদেশ। সবাই চলে যাচ্ছি, আমরা বের হয়েছি এখন। পারো সেজে গুজিয়ে দেন আমরা হচ্ছে এখন ওইখানে যাচ্ছি। দেখেন গাইজ আমার চুরি কিলো, এটা হচ্ছে পিয়াপি। কেমন হয়েছে আপনারা জানাবেন। A few moments later. সো গাইজ আমরা এখন চলে আসছি বিউটি বোর্ডিং। যদিও আমাদের এই বিউটি বোর্ডিং প্ল্যানে একদম ইনক্লুডেড ছিল না, আমরা প্ল্যান করেছিলাম কিছু আর হইছে কিছু। গাইজ আজকে কি কাহিনীটা হইলো আমাদের সাথে বলো? অনেক কষ্টের কাহিনী, যেখানে যাওয়ার কথা ছিল এটা বন্ধ। আসলে আমার এই বান্ধবীটা এত সেজে গুজে এসেছে গাইজ, মানে কি বলবো, ও এত সুন্দর করে সাজছে, জামাই জুমাই ফালে আসছে, তারপরও বন্ধ পাইলো। বলেন এই কষ্ট কারে বুঝাবো? আমরা তিনজন এখন আমরা যাচ্ছি ধানমন্ডি। গাইজ ওরা এত মোটার মোটা, আমার এমন চিপায় বসেছে দেখেন, আমি খুবই চিপায় বসছি। এ এক মোটা, এ এক মোটা, আমি অনেক স্লিম, মানে আমাকে দেখলে বলবেন যে আমি একে উড়ায় দিবে মানে বাতাস। গাইস তোমার কেমন লাগছে বলো? জ্বালায় আমরা দুজন গাদাগাদি করে বসছি। মিথ্যা কথা একদম গাইস, বিশ্বাস করেন জায়গা হচ্ছে না আমাদের, একদম ঠাটা পড়ে। যে আজান দিচ্ছে গাইস, ওরা যে কি পরিমাণ মিথ্যা কথা বলে। আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা ধানমন্ডি যাচ্ছি, এত জ্যাম। One eternity later. গাইস রাস্তার মধ্যে এত জ্যাম, বান্ধবী আমার ক্ষুধায় অজ্ঞান হয়ে যেতেছে। আর আরেকজন তো এই দেখেন, ও অলরেডি অজ্ঞান একদম, আর আরেকজন ক্ষুধায় ঘুমাইতেছে। গাইস ধানমন্ডি যাবো বলছি, আমাদের তেল রস সব বের হয়ে যেতেছে। আমি আর জীবনে যে কানে ধরছি আর কখনো ধানমন্ডি যাবো না। আর বয়ফ্রেন্ডের সাথে যেতে পারি, ও জামের সাথে যেতে পারি। তুই আর আসবি? ও আর কখন আসবে না গাইস। ওরা বলতেছে আমার শরীরে এত কারেন্ট কিভাবে, তেল কিভাবে। আমি এগুলো বাসা থেকে জোগাড় করে আসছি, এখন আমি এগুলো ইউজ করতেছি। চার্জ এখনো শেষ হয়, চার্জ এখনো শেষ হয় নাই আসলে গাইস। না রে, আমি অনেকদিন পর বেরিয়েছি, আমার মন মানসিকতা অনেক খারাপ ছিল। এই জ্যামে বসে নিজেকে এন্টারটেইন করার জন্য যা করা যায় আমরা ওগুলো সব করছি। লাইক যত ভিডিওস বানায় টাইম পাস করা যায় আমরা করছি, বাট স্টিল টাইম শেষ হয় নাই। মানে এত জ্যাম ছিল আমাদের, মানে 3-4টা টিকটক বানানো শেষ, বাট রাস্তা আর শেষ হইতেছে না। 2000 years later. ফাইনালি এসেছি খাওয়া দাওয়া করতে ইয়ামচা ডিস্ট্রিক্ট। আমরা আমাদের লুক চেঞ্জ করে আসলে এখানে আমরা সবাই বসে বসে ওয়েট করতেছিলাম আমাদের খাবারের, অ্যান্ড র্যান্ডম ভিডিও করতেছিল, পিকচার তুলতেছিল নাবিলা, অ্যান্ড আমি জাস্ট ওয়েট করতেছি ফর ফুড।
ফাইনালি গাইস খাবার চলে আসছে। এটা হচ্ছে চিকেন নানবান এন্ড এটা যেন কি নাম মনে নাই, বাট সব টেস্টি ছিল। গাইস আমাদের আজকে শেষ, আজকে ঘোরাফেরা শেষ। এটা হচ্ছে পিয়াপুর দোস্ত, এই দোস্ত হাই দে। ও বাসায় চলে যাচ্ছে, আমরা সবাই চলে যাচ্ছি। আজকে মতো আপনাদেরকে বিদায়, টাটা। Much later. সো ফাইনালি গাইস এখন হচ্ছে বাসায় এসেছি আমি। নাবিলার বাসায় চলে গেছে, দেন ওর ফ্রেন্ড ওর বাসায় চলে গেছে, সবাই সবার বাসায় চলে গেছে। অ্যান্ড আজকে আমাদের আসতে অনেক বেশি লেট হয়েছে। অ্যান্ড এখন বলি আমি অ্যাকচুয়ালি কাহিনী কি হয়েছে। আমাদের আজকে যাওয়ার কথা ছিল রোজ গার্ডেন, ওই যেটা হচ্ছে টিকাচুলিতে। সো আমাদের যাওয়ার কথা ছিল রোজ গার্ডেনে, বাট আমরা জানতাম না যে ওইটা যে সানডে অফ থাকে। তো আমরা তো সুন্দর একদম দেবদাসের পারো সেজে দেন আমরা হচ্ছে মানে পৌঁছাই। দেন গিয়ে দেখি ওটা অফ। দেন আমরা কি করব কিছু মানে বুঝতেছিলাম না যে এই লুকে কই যাব। দেন ভাবলাম যে বিউটি বোর্ডিং যাই। দেন ওইখান থেকে আমরা বিউটি বোর্ডিং গিয়েছি। দেন ওইখানে একটু টুকিটাকি পিকচার্স ক্লিক করলাম। পিকচার্স ক্লিক করে দেন সাডেনলি আমাদের আল্লাহ মাবুদ জানে কি হয়েছিল, ভূতে ধরছিল, আই ডোন্ট নো মানে কি হয়েছে। আমরা প্ল্যান বানাইছি যে আমরা ধানমন্ডি যাব। সো দেন হচ্ছে আমরা যাই হচ্ছে ধানমন্ডি। অ্যান্ড ঢাকা শহরের জ্যাম আপনারা তো জানেনই, নতুন কিছু বলার নাই। দেন হচ্ছে ধানমন্ডিতে যাওয়ার পর এত জ্যাম পার করে আমরা ধানমন্ডি পৌঁছাই। দেন পৌঁছানোর পর ওইখান থেকে আমরা যাই হচ্ছে ইয়ামচা ডিস্ট্রিক্ট, যেটার খাবার অনেক ভালো অ্যান্ড মানে কোয়ান্টিটি থেকে অল অফ অনেক ভালো। সো দেন খাওয়া দাওয়া করি, দেন কিছু পিকচার্স ক্লিক করি, আমার শাড়ির লুক চেঞ্জ করি, বিকজ আমরা তো পড়েছিলাম বাঙালি। তো এখন একটা রেস্টুরেন্টে ইয়ামচা রেস্টুরেন্টের মানে অ্যাম্বিয়েন্সের সাথে বা ইন্টেরিয়ারের সাথে যে আমাদের ওই পারোওয়ালা লুকটা যায় না। সেই জন্য কী করলাম, আমরা হচ্ছে ওয়াশরুমে যাই। ওয়াশরুমে গিয়ে আমি কুইক আমরা এই যে শাড়ি চেঞ্জ করে ফেলি অ্যান্ড এভাবে শাড়ি পরি, ঠিক আছে। দেন অ্যান্ড গলার যে অ্যাক্সেসরিজগুলো ছিল যেটা অনেক বেশি গর্জিয়াস লাগতেছিল আমাদেরকে, সো এটাও খুলে ফেলি। দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে কিছু পিকচার্স ক্লিক করে দেন হচ্ছে রওনা দেই বাসার জন্য। দেন ফাইনালি বাসায় আসছি। এখন আমি অনেক টায়ার্ড, আমার আইল্যাশেসের অবস্থা খারাপ। সো এখন হচ্ছে আমি ফ্রেশ হব, হাত মুখ ধুবো। দেন আর কি আমার চুল অনেক গ্রিসি হয়ে গেছে অ্যান্ড আমার অ্যাজ ইউজুয়ালের মতো কালার নেই, যেটা কোনো সময় থাকে না। সো এখন হচ্ছে আমি রেডি হব, সরি। সো এখন হচ্ছে আমি ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করবো, দেন ঘুমাবো। ডিনার অলরেডি করে ফেলছি, আর কিছু করার নাই। অ্যান্ড আপনাদের জন্য আমি ছোট মানে আমি না, নাবিলা মনে করে ক্লিপস নিচ্ছি, বিকজ আমার মুড এত খারাপ হয়ে গেছিল যখন হচ্ছে আমি যেতে পারি নাই। কি জানো, রোজ গার্ডেনে আমি এন্টার করতে পারি নাই। সো আমার মুড তখন থেকে অনেক খারাপ। বাট নাবিলা হচ্ছে অনেক চিয়ারফুল একটা মেয়ে। সো ও হচ্ছে আপনাদের জন্য কিছু ব্লগ মানে ক্লিপস নিচ্ছে, বলতেছিল কি আপু তুমি ব্লগ করবে না। দেন ওই ব্লগগুলো আমি হচ্ছে অ্যাড করে দিব, সো আপনারা দেখেন। So that's it for today. Hope you guys like this video. Like, comment and subscribe to our channel and don't forget to press the bell icon. So আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।